হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা যারা জুলজি অনার্স নিয়ে ভর্তি হচ্ছ তাদের মাইনর সাবজেক্ট হিসেবে কি কি রাখা উচিত। ঠিক আছে, তো অনেকেই বুঝতে পারো না যে জুলজির সাথে জুলজি তোমাদের মেন সাবজেক্ট, মেজর সাবজেক্ট, তো তার সাথে মাইনর সাবজেক্ট কি কি রাখবে। তো তোমরা অনেকেই জানো না, ফলে ভুলভাল সাবজেক্ট নিয়ে নাও এবং পরবর্তীতে সমস্যায় পড়ো। তো আজকে আমরা এই ভিডিওয়ে আলোচনা করব যে জুলজি অনার্সের সাথে মাইনর সাবজেক্ট হিসেবে কি কি নেওয়া উচিত। ঠিক আছে, তো দেখো, সবার প্রথমে তোমাদের বলি যে জুলজি আমরা যে কোনো অনার্স কোর্স নিলে তার সাথে আমাদের দুটো করে মাইনর সাবজেক্ট চুজ করতে হয়। একটা হচ্ছে মাইনর ওয়ান, যেটা আমাদের সেমিস্টার 1 আর 2 তে পড়তে হবে, মানে গোটা ফার্স্ট ইয়ার কিন্তু মাইনর ওয়ানটা আমাদের পড়তে হবে। এরপরে মাইনর 2, যেটা আমাদের হচ্ছে সেমিস্টার 3 আর 4 পড়তে হবে। ঠিক আছে, আবার একবার বলে দিচ্ছি যে মাইনর 1 ওটা পুরো ফার্স্ট ইয়ার পড়তে হবে। মাইনর 1 যে সাবজেক্টটা চুজ করবো সেই সাবজেক্টের এক্সাম হবে সেমিস্টার 1 and 2। আর মাইনর 2 সেটা হচ্ছে সেমিস্টার 3 and 4, মানে পুরো সেকেন্ড ইয়ার পড়তে হবে। আর এবার কথা হচ্ছে যে থার্ড ইয়ারে তাহলে কোন মাইনর পড়তে হবে। তো থার্ড ইয়ারে আমাদের দুটো মাইনরই পড়তে হবে, মাইনর 1ও পড়তে হবে এন্ড মাইনর 2, দুটোই কিন্তু পড়তে হবে। থার্ড ইয়ারে মানে হচ্ছে সেমিস্টার 5 আর সেমিস্টার 6 আমাদের দুটো মাইনর পেপারে কিন্তু এক্সাম দিতে হবে। এটা বলে দিলাম, পুরো ক্লিয়ার হয়ে গেল যে কোন মাইনর পেপার কখন কোন এক্সাম হবে। ঠিক আছে, এবার আছি তোমরা যারা জুলজি অনার্স নিয়েছো। ঠিক আছে, এই ভিডিওটা মেইনলি জুলজি অনার্সদের জন্য। তো তোমাদের যাদের জুলজি অনার্স আছে তাদের তোমাদের মাইনর ওয়ানে তোমরা কেমিস্ট্রি রাখতে পারো, অ্যানথ্রোপোলজি রাখতে পারো, ইএনভিএস, বোটানি, অথবা অন্য যে সাবজেক্ট তোমাদের কলেজে অ্যাভেলেবেল আছে যে কোনো একটা সাবজেক্ট রাখতে পারো। তবে জুলজির ক্ষেত্রে বোটানি কিন্তু তোমাকে মাইনরে রাখতে হবে, এটা মানে কম্পালসারি নয়। তুমি মাইনর ওয়ানে রাখবে বোটানি, নাহলে মাইনর 2 তে রাখবে বোটানি, কিন্তু বোটানি তোমাকে রাখতে হবে, সিম্পল কথা। কোনো একটা মাইনর সাবজেক্টের মধ্যে তোমাকে বোটানি রাখতেই হবে, কারণ জুলজির সাথে বোটানিটা পড়া একদম মাস্ট ব্যাপার, সে কারণে বোটানি তোমাকে রাখতে হবে। যদি তুমি বোটানি মাইনর ওয়ানে চুজ করে নাও তাহলে মাইনর 2 তে অন্য সাবজেক্ট রাখবে। একইভাবে যদি তুমি মাইনর 2 তে বোটানি নিয়ে নাও তাহলে মাইনর ওয়ানে অন্য কোনো সাবজেক্ট থাকবে। তো বলে রাখি, বোটানি তো কম্পালসারি যে কোনো একটা মাইনর সাবজেক্ট নিতে হবে, এবং তার সাথে তোমরা যে কোনো সাবজেক্ট দেবে ওখানে আছে, তোমার পছন্দ মতো তুমি নিতে পারো। এটা বিভিন্ন কলেজে যে সব সাবজেক্ট থাকে সেগুলো জাস্ট দিয়ে দেয়। যেমন কোনো কলেজে অ্যানথ্রোপোলজি থাকে, কোনো কলেজে আবার ইএনভিএস থাকে। ঠিক আছে, আবার অন্যান্য মাইক্রোবায়োলজি, এই ধরনের বিভিন্ন সাবজেক্ট মাইনর 1 বা মাইনর 2 তে দিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু এবার কথা হচ্ছে যে তুমি কোনটা নেবে। কিন্তু আমি বলবো এখানে সব থেকে মানে মাইনর 1 আর মাইনর 2 সব থেকে ভালো সেটা হচ্ছে বোটানি তো আমাদের রাখতেই হচ্ছে, যে কোনো একটা মাইনর 1 বা মাইনর 2 তে আমরা বোটানি রেখে দেবো। আর একটা মাইনর যেটা রাখবো সেটা হচ্ছে কেমিস্ট্রি। এবার বলে রাখি, অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে কি হয়, কেমিস্ট্রি কিন্তু খুব টাফ লাগে, যেহেতু ক্লাস 12 এর পর আমরা কেমিস্ট্রির সাথে কোনো রকম যোগাযোগ থাকে না সেভাবে। তো পরবর্তীতে কেমিস্ট্রি যখন আমরা নিই এবং তখন মানে প্রচুর চাপ হয়ে যায়, ইভেনচুয়ালি বেশিরভাগ স্টুডেন্টের পাস করা খুব চাপ হয়ে যায়। ঠিক আছে, মানে যে পাস নাম্বার তুলবো সেইটুকুই চাপ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি হয়, অনেকেই কেমিস্ট্রিকে অ্যাভয়েড করে চলে, অ্যানথ্রোপোলজি, ইএনভিএস এইগুলো নিয়ে নেয়। কিন্তু কেমিস্ট্রি নেওয়ার কিছু সুবিধা আছে, হয়তো একটু হার্ড হয় কেমিস্ট্রি নেওয়া, কিন্তু কেমিস্ট্রি নেওয়ার অনেকগুলো সুবিধা আছে। সেটা হচ্ছে কেমিস্ট্রি যদি আমরা মাইনরে রাখি, সেক্ষেত্রে পরবর্তীতে যখন আমরা যদি হায়ার স্টাডি করতে চাই, অথবা এমএসসি তে এমএসসি তে আরো বিভিন্ন যে শাখা সেইগুলো নিয়ে যখন পড়তে যাই, তখন কিন্তু আমাদের কেমিস্ট্রিটা দেখে যে আমাদের অনার্সে কেমিস্ট্রি ছিল কিনা। এই যেমন দেখো, তুমি যদি এমএসসি তে চাও বায়োটেকনোলজি, অথবা হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক্স অথবা জেনেটিক্স নিয়ে পড়তে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মানে অনার্সের সাথে কেমিস্ট্রি মাইনর হিসেবে ছিল কিনা এটা দেখা হয়। অথবা পরবর্তীকালে যখন আমরা পিএইচডি করতে চাই বাইরের কোনো দেশে, সেক্ষেত্রেও কিন্তু দেখে আমাদের কেমিস্ট্রি আছে কিনা। ঠিক আছে, তো জুলজির সাথে আমার মনে হয় কেমিস্ট্রিটা মাইনর হিসেবে নেওয়া খুব দরকার, কারণ পরবর্তীকালে কেমিস্ট্রি কিন্তু খুব হেল্প করে। এখন হয়তো কলেজেতে মনে হবে যে কেমিস্ট্রি কেন আছে, আমি ফেল করে যাচ্ছি এক্সামে, সাপ্লি চলে আসছে এক্সামে। তো কিন্তু কেমিস্ট্রি আমাদের পরবর্তীর জন্য খুব হেল্পফুল। কেমিস্ট্রি থাকলে আমরা হচ্ছে অনেক দূর, মানে হায়ার স্টাডি ক্ষেত্রে আমরা অনেক দূর যেতে পারবো কেমিস্ট্রি থাকলে। যেগুলো অন্যান্য সাবজেক্ট থাকলে, যেমন অ্যানথ্রোপোলজি, ইএনবিএস যেগুলো থাকলে, এগুলো বেশিরভাগ ইউনিভার্সিটিকে পরবর্তীতে নেয় না। সেক্ষেত্রে কেমিস্ট্রি থাকলে, কেমিস্ট্রি সবাই জানে, তো কেমিস্ট্রি থাকলে আমাদের কিন্তু খুব হেল্পফুল হয় বিভিন্ন বায়োটেকনোলজির দিকে বিশেষ করে যাওয়ার ক্ষেত্রে। কেমিস্ট্রি কিন্তু খুব দরকার হয় বায়োটেকনোলজির ক্ষেত্রে। তোমরা যারা এমএসসি বায়োটেকনোলজি করতে চাও বা অন্যান্য এ নিয়ে পড়তে চাও
পরবর্তীকালে এমএসসি তে ভাবছো যে ভালো কোনো টেকনোলজির দিক দিয়ে পড়াশোনা করো, বা যারা জুলজি অনার্স করেছো তো সেক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রি মাস্ট। তো আমি বলবো তোমরা যারা নতুন জুলজি অনার্স নিচ্ছ তারা মাইনর হিসেবে কেমিস্ট্রি এবং বোটানি রেখো। কেমিস্ট্রি হার্ড, বাট হয়ে যাবে, মোটামুটি 5 নাম্বার তুলতে পারলেই হয়ে যাবে, ব্যাস আর কিছু না। এই ছিল তোমাদের আজকের ভিডিও, তোমাদের ডিসকাস করে দিলাম যে কি কি মাইনর মাইনর সাবজেক্ট হিসেবে তোমরা রাখবে। এবার বাকিটা তোমাদের চয়েস। সত্যি যদি তোমাদের বলে রাখি যে যদি তোমাদের মনে হয় যে কেমিস্ট্রি একদমই মানে আমার দ্বারা হবে না, তো সেক্ষেত্রে অন্য সাবজেক্ট অবশ্যই নেওয়া উচিত। কিন্তু তুমি যদি একটা ভালো মিনিমাম একটা ভালো মানের স্টুডেন্ট হও এবং তোমার যদি একটা থাকে যে হ্যাঁ পাস অন্তত করে যাব আমি, তো সেক্ষেত্রে তোমরা কেমিস্ট্রি কিন্তু চোখ বুঝে কেমিস্ট্রি নিতে পারো। ঠিক আছে? আর বোটানি তো আমাদের রয়েছে, বোটানি তোমাকে কম্পালসারি মানে নিতেই হবে যে কোনো একটা মাইনর সাবজেক্টে। আচ্ছা, চলো আজকের ভিডিওটা এতটুকুই। আর তোমরা কারা কারা কোন মাইনর সাবজেক্ট চুজ করলে সেটা অবশ্যই কমেন্টে মানে বলে দিয়ে যাবে, তো আমি দেখবো যে তোমরা কি কি মাইনর সাবজেক্ট চুজ করলে। তো বাই বাই।